ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, কিন্তু যা চলছে তার জন্য আমাদের ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল। সত্যি মন মানসিকতা ঠিক নেই, কারণ একটা মেয়ে মরা মানে, এইভাবে মৃত্যু হওয়া মানে, প্রতিটা ঘরেই মেয়ে আছে তো তার জন্য আমি আমাকে দিয়ে বলছি, আমার খুব কষ্ট হচ্ছে এখনো, সে ওই মা বাবার কথা ভেবে। আমরা সবাই ক্রিয়েটার, অনেক ক্রিয়েটাররাই ভিডিও ছাড়তে পারছে না মন মেজাজ ঠিক নেই বলে। হয়তো অনেকে বলছে এটা একটা কেস না, এর আগেও ঘটেছে। কিছু কেস আমাদের কানে আসে, কিছু কেস আসে না। এটা যেভাবে হাইলাইট হচ্ছে আর যেভাবে শুনছি যে প্রতিদিন কোনো না কোনো মেয়ের সাথে জিনিসগুলো ঘটে, তখন সে মন মানসিকতাটাই চলে যায় যে ভিডিও করব বা কিছু একটা করব, সবসময় ভয় মনে হয়। যে ওটা তো একটা হয়েছে আরজিকর সরকারি একটা হসপিটালে। আমাদের ওয়াইডিতে কি চলছে, বডি শেভিং নাকি ওরা যারা করছে তারাই এককালে বলেছিল বডি শেভিং কেন করা হয়, কোথায় কার শরীরে চর্বি জমে গেছে, বাইরে বেরোলে খুঁজে পাওয়া যাবে না, হ্যান দেন, এগুলো কি অসভ্যতামি চলছে। যেসব 3-4টে মহিলা মিলে এগুলো করছে, ওদের মহিলা বলতেও সত্যি মানে মুখে বাদে, ওরা মুখ দিয়ে ধর্ষণ করছে। এক একটার বডি তোমরা দেখেছো, আমরা বলি না কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। একজন তো কোলা ব্যাং, যাকে ঝুলন্ত হাতি বলো তার কোলা ব্যাং, আর ভাষা শুনলেই হয়ে আসে কোথা থেকে উঠে এসছে ওদের মুখে এই ধরনের উল্টো। আর এদের কাছে বিয়েটাই সবকিছু, বিয়ে হয়নি, বাচ্চা হয়নি, এরা বিয়ে আর বাচ্চার থেকে ওপরে উঠেই আসতে পারে না। আবার আমার সাথেও ঠিক এখন যাকে নিয়ে বডি শেমিং হচ্ছে, তেমনি আমাকে নিয়েও একসময় বডি শেমিং হয়েছে। এটা পর্যন্ত বলা হয়েছে এত শিক্ষিত ইয়াং মেয়ে তাহলে বিয়ে করলো, মানে বিয়ে করলেও দোষ, না করলেও দোষ। আর এরা একমাত্র সুন্দরী আর আমরা সবাই অখাদ্য। সবসময় কি বলছে, আমরা বলবো বেশ করবো। কেন রে, ওয়াইটিটা তোদের বাপের রাজত্ব? হ্যাঁ, যে আমরা বলবো বেশ করবো, নাকি মাথায় গড মাদারের হাতটা আছে বলে? যারা যারা রেলি বার করছো আর যারা যারা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছো, তাদেরকে বলি এইরকম মহিলাদেরকে টেনে এনে মারো আগে, যারা ওয়াইটিতে বসে বসে মুখ দিয়ে ধর্ষণ করছে। যে আমাদের খুব ইচ্ছা ছিল এই রেলিতে অংশগ্রহণ করা, আমরা এমন একটা জায়গায় আছি এখন যে যেখান থেকে কিছুই বের হয়নি, যার জন্য আমরা ঘরে বসে যেটুকুনি প্রতিবাদ করা। একা মা আমি তো বেরোতে পারবো না, কারণ আগে সরকারের কাছ থেকে পারমিশন করাতে হয়, সেটা তো পারবো না করতে। তো চলো, এইটুকুনি প্রথমে বলার ছিল তাই বললাম। এবার যে আসল আমাদের কন্টেন্ট, তাকে নিয়ে কিছু কথা বলতে আসছি। তাহলে ম্যান্ডিকে অনেকদিন ধরে ছেড়ে রেখেছিলাম, প্রায় অনেকদিন হয়ে গেছে, ওকে নিয়ে কিছু বলিনি। ভাবছিলাম নর্মাল ব্লগ দিচ্ছে, যাক ম্যান্ডি এবার শুধরে গেল, পুজো দেখাচ্ছে, ঘরের কাজ, সেটাও আমরা বলার পরে। তারপরেই হুট করে দেখলাম একদিন হয়ে গেল বাচ্চার মানে নষ্ট হওয়ার ব্যাপারটা, মিসক্যারেজ হয়ে গেছে, সেটা নিয়ে একদম বাংলা ভাষায় লিখে রেখেছে। আমি ভয় পেয়ে গেলাম যে ওর একটা মেয়ে আছে, আবার কি কিছু হয়েছিল, যা এটা তো হওয়া ঠিক না, এরপর দেখলাম আমাদের খারাপ লাগছিল। যতই আমরা বলি আমরা তোকে খিস্তি খামারি করি না, তার মধ্যে তো অনেক কিছু শুনলাম, ওটা নিয়ে আসছি। আর হচ্ছে নতুন কন্টেন্ট, কেউ কোনোদিন ভাবতে পেরেছো ইউনিক কিছু দিতে গেলে নিজের পিরিয়ডসটাকেও বেচতে হবে, তা ম্যান্ডি সেটাই করছে। দুটো ভিডিওতে পিরিয়ডস, মানে পিরিয়ডস বলছে না, পিরিয়ডস, আমার পিরিয়ড হয়েছে, আমার পিরিয়ড হয়েছে, আমার পেটে ব্যথা। আবার আজকের ভিডিও যারা যারা দেখেছো, কি বলছে, আমার জানো এমন টাইমে পিরিয়ড হয়েছে, আমার পেট খারাপ হয়েছে, তার মধ্যে পিরিয়ড, দুটো ব্যথা একসঙ্গে। খাওয়া কিন্তু বন্ধ নেই। পেট খারাপ হবে না কেন, পেটটাকেও তো একটু রেস্ট দিতে হয়। পেটের মধ্যে ও যেটা খায় ওটাকে খাওয়া বলে না, ওটা ঠোসা বলে, ঠুসতে থাকে। এবার যখন গিয়ে পেট আর নিতে পারে না তখন ছেড়ে দেয়, ওই জন্য পেটে ব্যথাটা হয়। ওই জন্য শ্বশুর মশাই কিন্তু কতগুলো কথা ঠিক বলেছে, যেহেতু দুটো ভাজা খাবার সকালে, দুটো খাবার দুপুরে, রাতে, দুদিনেই উঠে যাবে মাছ। তা এত ঠেটি মহিলা ওখান থেকে বলছে গন্ধ সহ্য করতে পারছি না, এবার নিয়ে যাও, সেই বকেই চলেছে ওখানে। কারণ ওনার মেয়েরও তো শরীরটা অসুস্থ, পেট ব্যথা। যতক্ষণ মেয়ের একটা অন্য ব্যাপারে পেট ব্যথা হচ্ছে, ও গিয়ে ওখানে পেট ব্যথার পিরিয়ড করে একাকার। আর এমন এমন ক্যাপশন দিচ্ছে, কাল রাতে মারা গেছে, এটা কি টাইপের ক্যাপশন? তাহলে মানুষ ভয় পেয়ে খুলবে যে কে মারা গেল, কারণ ওর ঘরে জনিও রয়েছে, ওর ঘরে ওর বর রয়েছে, ওর বাচ্চা রয়েছে। এতটা অসভ্য মেয়ে ছেলে, মানে ভিউজ কামানোর জন্য যা ইচ্ছা তাই করে। তোমরা বলো তো যে ওকে কেন ওইরকম হয়, বলো তোমরা নিজেরা ওর ক্যাপশন গুলো দেখো, দেখে বলবে। এরা বড় বড় ব্লগাররা ক্লিক বেট করাবে, আর এদেরকে নিয়ে কথা বললে তখন আমরা খারাপ কেন বলেছি। এই হচ্ছে চরিত্র। আর সবসময় এর আগে কি বলতো, আমার মাকে করবো না, এখনো মার সঙ্গে গল্প হয়, মাকে এটা ওটা দেয়। মডুলার কিচেন বানাচ্ছে বলে যেগুলো ফেলে দেওয়ার সেগুলো বলছে শাশুড়িকে আর মাকে ভাগ করে দিয়ে দেবে। কি সুন্দর। আর যারা মডুলার কিচেন বানাতে এসছে তাদেরকে অর্ডার মারছে, আর কতদিন লাগবে, এই 2 দিন হয়ে গেল। আরে বাবা, ওটা একটা সুন্দর করতে গেলে তার তো টাইম দিতে হবে। প্রথমে তাদেরকেও বলছিল যেন জীবনে দেখেনি, ওই যে ভেতরে যে র্যাকগুলো রাখা হয় সেগুলো তো রাখতেই হবে, নাহলে সৌন্দর্য আসবে কোথা থেকে? ওগুলো রাখবে না, এরকম বলছিল আনবক্সিং এর সময়। তাই লোকটা বলেছে যে কমসে কম ফ্যানটা তো চালাও, ঠিক দিয়েছে। আর বেবি মিসক্যারেজের ব্যাপারটা যেটা হয়েছে, প্রথম যে বেবি, প্রতিটা মানুষের কাছে একটা আবেগপূর্ণ জায়গা প্রথম বেবি। হয়তো তোমরা বলবে মায়ের পাশে বসে কথা বলতে হয়েছে, তোর তো হয়নি।
আমার হয়নি, কিন্তু প্রথম বেবিটা সবার কাছে কিন্তু আবেগপূর্ণ থাকে। এটা যথেষ্ট বড় হয়েছে, বিবাহিত মেয়ে, মা মানেই বন্ধু এখনকার দিনে। সেখানে মিসক্যারেজ যাদের হয়েছে, যাদের সাথে জিনিসগুলো ঘটেছে, তোমরা নিশ্চয়ই জানো কতটা কষ্ট হয়েছে। ও বসে বসে বললো আমি দেখিনি, আমাকে বললো মানে ওর হাজব্যান্ড বলেছে স্যান্ডি যে শুকিয়ে আমসত্ত্ব হয়ে গেছিল। এটা একটা মানে একদম বাজেভাবে বললো যে বাচ্চাকে দিয়ে। আবার ও কি বলছে যে এটাও শুনেছি টিকটিকি মরে গিয়ে শুকিয়ে গিয়ে যেমন হয় ওরম হয়েছে। প্রথম সন্তান অন্যের সন্তানও না, নিজের সন্তান, অন্যের সন্তান দিয়েও কেউ এইভাবে বলে না। মুখ থেকে কথাগুলো বেরোলো যে শুকিয়ে টিকটিকি হয়ে গেছে, আমসত্ত্ব হয়ে গেছে, এই এরা মা বাবা। এক নম্বরে ফালতু ফালতু মহিলার ওর হাজবেন্ড। আর এরপরে বললে বলে আমরা অত বুঝে বলিনি। তোমরা সোশ্যাল মিডিয়াতে আছো, তোমাদের তো বুঝে কথা বলতে হবে। যে মাছটাকে হাতে নিয়ে এমন ভাব করছে যেন কি বিশাল কিছু হয়ে গেছে। তারপর যেমনি মনে করিয়ে দিয়েছে বউ যে ওষুধের কি প্রেসক্রিপশন না কি আনতে হবে, তখন তাড়াতাড়ি করে ছুটলো। এই নাকি ওরা ভিডিওর সামনে শুধু ভিউজ কামানোর জন্য, আর কিচ্ছু না। আর শুধু ওর ভিডিওর মধ্যে ব্লগের মধ্যে কি পাও তোমরা? শুধু খাওয়া, ঘুমানো, আর হচ্ছে পেট খারাপ হয়েছে, পটি যাবো, পিরিয়ড হয়েছে, এই ওর কন্টেন্ট। আর কোনো কন্টেন্ট নেই। ওই যে বললো না এর আগে যে আমার ওই জানলা করে ফেলেছি বলে চিমনি লাগানো যাবে না, এরকম অনেক বাড়িতেই আছে জানলার পাশ দিয়েও চিমনি লাগিয়ে দিয়েছে। কাকে উল্লু বানাচ্ছে? ওয়াশিং মেশিন নিয়ে দেখলে পানা, সব কিছুতে হাবা। কারোর বাড়িতে যেন ওয়াশিং মেশিন নেই, ওর একার বাড়িতে আছে। তারপরে কি লিকুইডটাও কিনেছে কোম্পানির কাছ থেকে, যে কোম্পানি থেকে নিয়েছে। এটা মূর্খ জানে না যে বাইরেও ঋণের পাওয়া যায়। এই তারপরে কি যেন আছে ওটা এক্সেল, হ্যাঁ এক্সেল বলে একটা আছে, সেটারও লিকুইড এক্সেল, ঋণ, আরো কত কি আছে, সবকিছুরই লিকুইড বেরিয়ে গেছে। কারণ বাইরে পাওয়া যায় কিনতে। আবার এটাও বলা থাকে যে ওয়াশিং মেশিনের পাউডার বা বালতিতে ডোবানো আলাদা আলাদা প্যাকেট হয়। মলে গেলেই তো যে ও জামা কাপড় কিনতে মলে যেতে পারে, এগুলো জ্ঞান আছে। আর ওয়াশিং মেশিনের পাউডার আলাদা হয়, লিকুইড আলাদা হয়, এটা নেই। কাকে বোঝাচ্ছে? তারপরে কি কভার পরিয়ে রেখেছি, স্যান্ডি স্নান করতে গিয়ে জল ছিটে গেছে, মানে কিছুদিন এটা নিয়ে আদিক্ষেতা হবে যে হয়তো নতুন কিনেছে। তারপরে যেমনি জিনিসটা পুরনো হয়ে যাবে ওরা সেটার উপরে টান থাকবে না। এটা প্রথম থেকেই স্বভাব। সেটা কোনো অবজেক্ট হোক বা নিজের হাজবেন্ড হোক বা যেই হোক, পুরনো হলে তার উপরে টান থাকে না। এই হচ্ছে ওর চরিত্র। আর একটুখানি ওই ঘর ঝাঁটি থেকে ঘেমে চান করে যাচ্ছি সেগুলোও দেখেন, মানে ফুস করলেও বলবে, পাতলা পায়খানা হলেও বলবে, পিরিয়ড হলেও বলবে। এখন ওর কন্টেন্ট হচ্ছে এইসবগুলো। প্রতিটা মেয়েরই হয়, প্রতি মাসে হয়। অনেক মেয়েদের ওই অবস্থাতে জবেও যেতে হচ্ছে, ওয়ার্ক ফ্রম হোম তার সবাই পায় না, আউট অফ যেতে হচ্ছে, ওয়ার্ক ফ্রম অফিস করতে হচ্ছে, ঘর সামলাতে হচ্ছে, তাদেরও পেটে ব্যথা হয়। তাই বলে তারা সোশ্যাল মিডিয়াতে এসে বলবে না আমার শরীর ছেড়ে দিচ্ছে, আমার পেটে ব্যথা হচ্ছে। ও তো ঘরেই থাকে, তারপরেও সেটাকে নিয়ে বাড়াবাড়ি করতে থাকে। তার জন্য হট ব্যাগ আছে, একটুখানি বিশ্রাম করার সময় পেটে বোলালেই তো হয়ে যায়। এখন হট ব্যাগ কেন, এখন অনেক ধরনের জিনিস বেরিয়ে গেছে। এরকম স্ট্রিপস টাইপের পাওয়া যায় পেটের এরকম শেপেই, যে যারা হয়তো বাইরে বেরোয় বা ঘরে থাকলেও ওটা পেটে আটকে নাও, ওটাতেও তোমার অনেকক্ষণ ব্যথা কমে। বা ওষুধ খাও, অনেকে ওষুধ খায়, সেগুলো নিয়ে কেউ, আমি মানছি যে এখনকার দিনে একটা এটা নর্মাল হয়ে গেছে, সবাই সব ব্যাপারে কথা বলে, কিন্তু তার মানে এই নয় যে ওটাকেও কন্টেন্ট বানিয়ে বেঁচে খেতে হবে। প্রতিদিন ওর ভিডিওর কন্টেন্ট হচ্ছে পিরিয়ড, পিরিয়ডস না পিরিয়ড। ওনাকে পড়াশোনা শিখেছে, একসময় শুনতাম টিউশন থেকে প্রেম, পড়াশোনা করেছে। যারা পড়াশোনা করে তাদের এই অবস্থা। একজন ব্লগার হয়ে হট করে তো উঠে গেছে, যার 4 লাখ মানে সাবস্ক্রাইবার, সে এই আরজিকরের যে ডাক্তার মেয়েটি, তার এইরকম নৃশংসভাবে হত্যা হওয়া প্রতিটা মানুষকে নাড়িয়ে দিয়েছে। সে একটা কোনো ভিডিও করলো না। ওদিকে সৌহার্দ্যকে নিয়ে, ওই ইনসাইড আউটকে নিয়ে খুব কথা শুনছিলাম ভিউয়ার্সদের মুখে, তারাও তো করেছে, তারা বেরিয়েওছে। মেন ব্যাপার কি বলতো, সৌহার্দ্যরা ওদের যেটা আছে ওরা সেটাই দেখে, ওরা কিন্তু শো আপ করে না। সেখানে তোমাদের মনে হয় ওদের শো আপ, ওদের স্ট্যান্ডার্ড অফ লিভিং দেখে, ওদের লাইফস্টাইল দেখে তোমাদের মনে হয় ওরা শো আপ করছে, ওরা দেখাচ্ছে আমরা গরিব মানুষ, আমরা পারবো না। কিন্তু ম্যান্ডি যে শো আপটা করে সেটা তোমাদের চোখে পড়ে না, কারণ এখানে নোংরামি আছে, সেটা তোমরা খাও বেশি, আর ওখানে নোংরামি নেই, ওরা ওদের লাইফস্টাইলটা দেখাচ্ছে, তাই নিতে পারো। এই যে আমাদের চ্যানেল দিয়ে বলছি, আমরা যেহেতু প্রতিবাদটা করেছিলাম, একটা কমেন্ট হয়নি, সেখানে আমাদের সন্দেহটা হয়েছে। এত ভয়, তাহলে মেয়েটা কাদের কাছে প্রতিবাদ চাইবে? সেও একটা মানুষ, আমরাও মানুষ, মানুষ হয়ে প্রত্যেকে মুখ খুলেছে। তোমরা যে একটা কমেন্ট করে যাওনি, আমি পার্টিগত ব্যাপারে এখানে আসছি না বা আমরা বলতে আসিনি। হ্যাঁ, আমরা লিখেছিলাম মমতা ব্যানার্জি মানে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, প্রতিটা মানুষের মুখে। আমরা একা বলিনি, এই যে আজকে ইউটিউবাররা যে বেরিয়েছে সবাই স্লোগান দিচ্ছে যে ওনার পদত্যাগ চাই। তাহলে আমাদের একটা ভিডিওতে কমেন্ট, ভিউজ বলছি না, কমেন্টটা করতে কেন করনি? ভয়ে তোমাদের কি তুলে তুলে নিয়ে গিয়ে জেলে ভরতো না? এমনকি সাবস্ক্রাইব তুলে নিচ্ছ, তার মানে তারা সবাই টিএমসি সাপোর্টার। তাই এখানে পার্টিগত ব্যাপার না ঢুকিয়ে, পলিটিক্স না ঢুকিয়ে, একটা মেয়ে যাতে জাস্টিস পায় সেটার জন্য লড়ো। সেটার জন্য এতদিনে ওয়াইটিতে আরো ভিডিও নামা উচিত ছিল। এটা না প্রতিবাদ বলো তোমরা? কিসের প্রতিবাদ?
কোনো প্রতিবাদে কেউ নেই, আসল কোনো প্রতিবাদ। কঠোর রুলস না হলে এই জিনিস প্রতি সময় ঘটবে। সে আজ টিএমসি থাকুক, কাল অন্য কেউ থাকুক, যে কোনো পার্টি আসুক, রুলস যদি ঠিক না হয়, সিস্টেম যদি ঠিক না হয়, এই জিনিসগুলো আটকানো যাবে না। ওই যে চুলে পানের পিচের মতো কালার, সাদা বেগুন, ও কি বলছে, আরজি করের মেয়েটার মতো আমাকে বলেছে। আরজি করের এক ডাক্তার মেয়ের যেভাবে খুন হয়ে মানে মৃত্যুটা হয়েছে, তার সঙ্গে তুই তোর তুলনা করছিস? তো তোর গুয়ের যোগ্যও নয় রে। তুই যে বলছিস না আমি সুন্দরী ছিলাম, আমাকে ওই জন্য বিয়ে দিয়েছে, তুই হয়তো প্রেম করতিস ওই অটোওয়ালার সঙ্গে, তাই জন্য চলে এসেছিস। আরজি করের যে তিলোত্তমা, ও কিন্তু সুন্দরী, কিন্তু আগে নিজের স্বপ্নটাকে পূরণ করতে চেয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, সেটাই ছিল ওর জীবনের হয়তো সব থেকে কাল। কারণ এখনকার দিনের মানুষ এসব মেয়েদেরকে মেনে নিতে পারে না, তো যারা স্বপ্ন দেখে, যারা নিজেদেরকে তৈরি করে, যারা এইরকম শুধু বিয়ে বুঝি, প্রেম বুঝি, লোকের সাথে সবসময় নাটক মারা বুঝি। কারণ কি বেশিরভাগ মেয়েদেরকে দেখেছি নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য গায়ে পড়তেও পারে সবার সাথে, তারা বেঁচে আছে। যে তোর হচ্ছে দাপট, তোদের ওই দুটোর দেখছি তিনটের, যে প্রথম হচ্ছে মুখার্জি ম্যাডাম আসলো যখন তার দলে ভিড়ে গেলি, আবার তাকে এখন হাবলি কাবলি ছাবলি বলতে বসে গেছিস। তোরা মানুষ নিজেরা, আগে সেটা আয়নার মুখ দেখে নিজেদেরকে জিজ্ঞাসা করছে। তুমি সৎ মানে তোমাকে মরতে হবে। যেসব মেয়েরা সৎ বা ছেলেরা সৎ, নোংরামো নেই যাদের মধ্যে, তাদেরই দেখবা খবর আসে যে তারা তাদের কিছু না কিছু হয়েছে। আমরা কিন্তু প্রতিটা ব্যাপার নিয়ে প্রতিবাদ করেছি। যাদবপুরের ব্যাপারটাও একটা বাচ্চা ছেলে, আজও স্বপ্নদীপ পেল না কিন্তু জাস্টিস। আবার এই এরও হবে কিনা সন্দেহ আছে, তার ঠিক নেই। কারণ নির্ভয়ার মা একভাবে লেগে পড়েছিল জাস্টিস ছিল। উনি এই মা বাবাকেও বলেছে ফোন করে যে আমাদের দরকার পড়লে আমাকে, আপনার পাশে তো আছি, লাস্ট পর্যন্ত লড়বো। এখন এই মা বাবা যদি ভেঙে পড়ে ছেড়ে দেয়, তাহলে আর কারোর কিছু করার থাকবে না। তবে এটা যে জায়গায় গিয়ে পৌঁছেছে, পুরো পার্টিগত ব্যাপার এসে গেছে এখন। আর তার মধ্যে থেকেও ডাক্তাররা, ইউটিউবাররা, গানের শিল্পীরা, তারপরে টলিউড বলিউড সবাই নেমে গেছে। আর সেখানে আমার একটাই কোশ্চেন প্রশাসনকে, আপনারা কি করে বিকে যাচ্ছেন? যত পার্টির থেকে চাপ আসুক, কারণ সিস্টেম যদি ঠিক না থাকে এই জিনিসগুলো প্রতিটা সময়ই ঘটবে। যে আমাদের ভরসা তো আপনারাই যদি এই জিনিসগুলো করেন, তাহলে কার উপর ভরসাটা রাখবো আমরা? ডক্টরি প্রফেশনে নয়, আমরা যে কোনো প্রফেশনে কাজ করতে ভয় পাচ্ছি। এটা মনে করছি যে আজ নয় আমরা যারা ওয়ার্ক ফ্রম হোম করি তাদের একরকম, যখন অফিস জয়েন করতে হবে তখন আমরা সেফ তো? আমরা রাস্তায় বেরোলে সেফ তো? কারণ রাতের করতে যখন আমরা দল বেঁধে বেরোনো হয়েছে, সেখানে একটা মেয়ে যখন রাত্রে ফিরবে, এমন অনেক অলিগলিতে অনেকের বাড়ি, সেখানে যদি রাক্ষস লুকিয়ে বসে থাকে, 4-5টা খুঁজে বার করবে। তো এই জন্য বেশিরভাগ মেয়ের মাদের এখন ভয় ঢুকে গেছে, কারণ বসেও রাখতে পারছে না চাকরিরতা মেয়েদের, বেরোতেই হবে, তাহলে প্রাণ হাতে করে বেরোতে হবে। আর ম্যান্ডির কথাটা তো চমকে গেলাম, ওর নিজেরও তো মেয়ে সন্তানই হয়েছে, রানাঘাটে এইভাবে স্লোগান দিয়ে সবাই ডেলিভার করেছে, কিন্তু ম্যান্ডিকে কোথাও দেখা যায়? উচিত ছিল না ওর বেরোনো। এমনিতে নাচুনি, সবসময় বর কোথাও বেরোলে পেছন পেছন বেরিয়ে যেতে হয়, ঘুরতে যেতে পারি, কিন্তু এসব ব্যাপারে তাকে দেখা যাচ্ছে না। সে বেলায় ভয় যে আমি কেন বেরোবো। তো সবাইকে একটা কথা বলবো, ভয় নয়, ভয়কে জয় করে, হ্যাঁ এই মুহূর্তে হয়তো সবারই ভয় ভেতরে যে আমরা কেন পড়বো এর মধ্যে। আজকে ভগবান না করুন তোমার সঙ্গে যদি কিছু হতো, তাহলে অন্যরা বলতো কি যে আমরা বেরোবো না? আমরা কোনোদিনই কোনো শত্রুর জন্য এটা চাইবো না যে তার সাথে এরকম কিছু ঘটে, কারুর যেন এরকম না, যেটা ওয়াইটিতে সবাই অনেকেই চাইছে অনেকের ব্যাপারে। যে আজকে ওর মা যখন কেঁদে বলছে না যে ওই সময় হয়তো আমি ঘুমোচ্ছি আর আমার মেয়ের সঙ্গে এইসব জিনিসগুলো হচ্ছিল, মেয়ে হয়তো কত চিৎকার করেছে মা করে, আমার কান পর্যন্ত পৌঁছলো না, শরীরের লোম খাড়া হয়ে যাচ্ছে আর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে প্রতিটা মায়ের। সেখানে তোমরা ওই তিলোত্তমাকে এক্সাম্পল বানিয়ে এইরকম ভাবে এক্সাম্পল দিচ্ছ, আমাদেরকে অ্যাটাক করতে চাইছে। ওই মেয়েটা এরকম মোটা, ওর সাথে এরকম ঘটবে, কি মানুষ না পশু তোমরা? বেশি ভাবতে গেলে হয়তো মনে হচ্ছে আমাদের চারপাশেও সে ঘুরছে, যে সে এখনো চাইছে যে আমার ইনসাফ কোথায়, আমার জন্য যে এত মানুষ প্রতিবাদ করছে, কোথায় আমি সেই জাস্টিসটা পেলাম। তো এইগুলো ভাবো, ওই যে কমেন্ট একটা করতে ভয় পাবো, তাহলে কিসের মানুষ তোমরা? আমি তো অবাক হয়ে গেছি আমার ভিউয়ার্সদের ওপরে, যে কেন একটাও কমেন্ট নেই। আর মেয়েরা মেয়েদের শত্রু বলে না, ওই কেসেও হয়েছে, আরজি করে কেসেও যে একটা মেয়েও ছিল, আবার ওয়াইটিতে ওই যে আছে কিছু কিছু মহিলারা যারা মুখ দিয়ে ধর্ষণ করে। এই মুহূর্তে এই ধরনের কথাবার্তা, এ ওকে বলছে ওকে বলছে, আমি বলছি না একজনের দোষ, এ পক্ষ থেকেও বলা হচ্ছে, ওদিক থেকে এটা পর্যন্ত বলছে রাস্তায় তুই যদি উলঙ্গ দাঁড়িয়ে থাকিস তোর সাথে কেউ কিছু করবে না। একটা মহিলা হয়ে একটা মহিলার চরিত্র হরণ করছো, একটা মহিলা হয়ে তাকে পুরো রাস্তায় ল্যাংটো দাঁড় করিয়ে দিচ্ছ, যে দুটো ভিউজ কামানোর জন্য এই ধরনের মুখ দিয়ে ধর্ষক, তোমাদের মনন হয় না? আজ আমি বলতে বাধ্য হচ্ছে এগুলো। তা আমি যদি বেরোতে পারতাম বা আমার মতো যদি আরো কেউ আমার সাপোর্টে থাকতো, এই যে ওয়াইটিতে বসে বসে যে মহিলাগুলো মুখ দিয়ে ধর্ষণ করছে, সব কটাকে চুলের মুঠি ধরে বার করে মারতাম আমি, আচ্ছা মতো। যা চলছে দেশে,
পুরো বিদেশ পর্যন্ত এই জিনিস নিয়ে হুঙ্কার তুলেছে সবাই, প্রতিবাদের মিছিল হচ্ছে, আর তোমরা ওয়াইটিতে বসে বসে একে অপরকে কাদা ছেড়াচ্ছ। এই যে বসে বসে কন্ট্রোভার্সি করছে না, আর উল্টো পাল্টা নোংরা কথা বলছে, একটাকে তোমরা মিছিলে দেখতে পেয়েছো? আমাদেরকে দিয়ে হয়তো বলবে, আমাদের হাত পা আমরা আগেই বলে দিলাম, এখানে কেউ বেরোয়নি তাই আমরা বেরোতে পারিনি। যে আমাদের যেতে গেলে আগে পুলিশ স্টেশন যেতে হবে, আমাদের সঙ্গে যদি সবাই যেত নিশ্চয়ই গিয়ে আর পারমিশন যদি নিয়ে আমরা আমরা কলকাতায় বেরোতাম। থাকতাম, আমাদের মা মেয়েকে প্রতিটা মিছিলে দেখতে পেতে তোমরা। কারণ আমাদের চাকদা থেকেও বেরিয়েছে সবাই, অ্যাটলিস্ট ওখানে থাকলে ওখানে বেরোতাম। তো চলো একটু মানবিকতা, মানবী যে নাকি তোমাদের হেড ম্যাডাম নাকি মানব অধিকারিনী, তাহলে কি মানবিকতা আছে তোমাদের মধ্যে? মানবিকতাটাকে জাগাও। কন্টেন্ট খুঁজতে অন্যের বাড়িতে চলে যেতে দেখি সবাইকে, কই এই ব্যাপারে দেখলাম না তো যে যাই আমরা র্যালিতে যোগদান দিই, সে ব্যাপারে যাবে না তো, তখন বলবে আমাদের ঘরে হয়নি আমরা কেন বেরোবো, তখন হয়েছে আমার তোমার। কই কিমাকে দেখতাম যে ওই মেয়েটির মা বাবার কাছে ছুটতে, কৃষ্ণনগর থেকে সোদপুর এমন বিশাল দূর নয়। নিজের ঘরেও তো মেয়ে আছে, এখন এটাই কেন যাবে না? কারণ এটা থানাগত ব্যাপার, সরকার জড়িত আছে, পুলিশ জড়িত আছে, এখানে ভয় যাব না, কিন্তু দিনের পর দিন টিনার পেছনে লাগবো, অন্য মেয়েদের পেছনে লাগবো, সেটা পারি। যে ইউটিউবে সমালোচক হতে এসছো, সমালোচকের মতো সমালোচনা করো, যেমন শফিউল ভাই, দেখো তার ভিডিও, যে সেরও সাহস রাখে, তার মতো অনেক মহিলারাও আছে, সবার নাম আমি জানি না, দেখেছি ভিডিও অনেকের। তো এইভাবে প্রতিবাদের মতো প্রতিবাদ করো, অকারণ কাদা ছেটাছেটি করো না এখানে বসে। চলো এইটুকুনি বলার ছিল, যদি ভালো লাগে কমেন্ট করো আর লাইক করো, এখানেই এন্ড করছি।